হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অন্য ধরনের কেক আমি ডেকোরেশন করব। ডবল চকলেটের কেক স্পঞ্জটা ছিল আমার 1 পাউন্ডের। আমি প্রথমে কেক স্পঞ্জটা রেডি করে নিচ্ছি। উপরের লেয়ারটা কেটে আমি বাদ দিয়ে দিলাম। এইবার আমি 3টে সমানভাবে ভাগ করছি। এইভাবে কেক স্পঞ্জগুলো কেটে নিলে খুব ইজিলি কাটা হয়ে যায় এবং প্রত্যেকটা লেয়ার সমানভাবে কেটে যায়। কিছুটা সুগার সিরাপ আমি ব্রাশ করে নিচ্ছি। এর উপর আমি ক্রিম দিয়ে দিলাম। ক্রিমের সঙ্গে কিছুটা চকলেট গানাশ আমি মিক্সড করছি। এই গানাশটা 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো একসঙ্গে মেল্ট করেছি। সমানভাবে ক্রিমটা স্প্রেড করে দেওয়ার পর আমি কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপসটা দিলে কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে, কেননা এর যে ক্রাঞ্চগুলো মুখে পড়লে খেতে খুবই মজাদার হয়ে ওঠে। আমি একইভাবে সেকেন্ড লেয়ারটা দিলাম, তারপরে ক্রিম দিয়ে তার সঙ্গে চকলেট গানাশ মিক্সড করছি। চকলেটের পরিমাণ কতটা আপনি দিলে আপনার খেতে ভালো লাগবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, বা আপনি হয়তো কারোর জন্য অর্ডারে বানাচ্ছেন, সেক্ষেত্রে বাজেটের উপর ডিপেন্ড করে কতটা চকলেট আপনি ইউজ করবেন। আমি এখানে 3 লেয়ারটা দিয়ে দিলাম। দিয়ে একইভাবে এখানে সুগার সিরাপ ব্রাশ করে প্রথমে আমি এটাকে ক্রাম কোট করে নেব। ক্রাম কোট করার সময় খুবই অল্প পরিমাণ ক্রিম ব্যবহার করি আমি, কেননা এর উপরে আবার আমি ফাইনালাইজিং করব। ক্রাম কোটটা করলে কেকের ক্রামগুলো উপরের দিকে উঠে আসে না, ফাইনালাইজিংটা খুব সুন্দর হয়। আমি এটা 10 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, তারপরে ফাইনালাইজিং করব। এটা আমি 10 মিনিট পরে কাজটা করছি। ফাইনালাইজিংয়ের সময় একটু টাইম নিয়ে করতে হয়, কেননা কেকের লুকটা এই সময় আপনার উপর নির্ভর করে। যতটা টাইম নিয়ে সুন্দর করে বানাবেন ততটাই দেখতে সুন্দর হবে। খুব ধীরে সুস্থে আলতো হাতে করতে হবে, কেননা কেকটা ভীষণই নরম থাকে, একটু চাপাচাপি করলেই খারাপ হয়ে যাবে। একদম আলতো হাতে করতে হবে। আমি ফাইনালাইজিংটা করে 2 ঘন্টা ফ্রিজে রাখবো, কেননা এর উপর আমি চকলেট গানাশ ঢালবো, সেই জন্য কেকটা পুরোপুরি ঠান্ডা হতে হবে। আর চকলেট গানাশ যেহেতু কুসুম গরম অবস্থায় দিতে হয়, নাহলে কিন্তু কেকটা পুরোটাই মেল্ট হয়ে যাবে। আমি এটা হোয়াইট চকলেট গানাশ ইউজ করছি, তার সঙ্গে রেড কালার মিক্সড করেছি। আমি অর্ধেক পার্টটা রেড কালার করব আর অর্ধেকটা ব্ল্যাক করব। এটা হোয়াইট চকলেট দিচ্ছি আর একটা দেব ডার্ক চকলেট। স্পুনের সাহায্যে যদি করতে অসুবিধা হয়, পাইপিং ব্যাগে ভরে নেবেন, তাতে বেশি সহজ হয়ে যাবে কাজটা। আমি একটা প্যালেট নাইফ দিয়ে এটা ধীরে ধীরে স্প্রেড করে দিচ্ছি। কেকটা যদি ঠান্ডা না থাকে তাহলে এইভাবে স্প্রেড করার সময় কিন্তু কেকটা খারাপ হয়ে যেতে পারে, সেই কারণেই সবসময় চেষ্টা করবেন কেকটা যতটা পারবেন ঠান্ডা করে নেবেন। এটা ডার্ক চকলেট, এর সঙ্গে আমি 2 ড্রপ ব্ল্যাক কালার মিক্সড করেছি। অবশ্যই কালারগুলো ফুড কালার হতে হবে। আস্তে আস্তে আমি এটাও স্প্রেড করে দিচ্ছি। খুব ধীরে ধীরে করতে হবে কাজটা, আবার খুব ধীরে করতে গেলে গানাশটা কিন্তু
ঠান্ডা হয়ে যাবে আর আপনি স্প্রেড করতে পারবেন না। ব্যাস, এবার আমি ডিজাইনটা করব। এটা হচ্ছে নিউট্রাল গ্লেজ জেল, তার সঙ্গে আমি হোয়াইট কালার মিক্স করেছি। পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ছোট ছোট করে ডট ডট দিচ্ছি। এইটা আবার খুব বড় বড় ডট দিতে গেলে কিন্তু অনেক সময় কি হয়, এটা আস্তে আস্তে স্প্রেড করে। সেই কারণে একটু ধীরে সুস্থে দেবেন যখনই গ্লেজ জেল ইউজ করবেন। কতটা বড় আপনি চাইছেন আগে দেখে নেবেন, তারপরে বাকিগুলো দেবেন। আমি একটা বর্ডার বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ছোট সাইজের স্টার নজেল, এটা সাদা ক্রিম দিয়েই করছি। নজেলটা কোনো নাম্বার লেখা ছিল না, সেই কারণে আমি বলতে পারলাম না। আমি 1M নজেল নিয়েছি, আর এখানে হচ্ছে সাদা ক্রিম দিয়ে আমি 3টে ফুল বানিয়ে নিচ্ছি। নামটা লিখে নিচ্ছি এখানে। আমি ক্রিমের সঙ্গে এখানে ইয়েলো কালার মিক্সড করেছিলাম, আর রাইটিং নজেল ব্যবহার করেছি। এখানে কয়েকটা গোল্ডেন কালার সুগার বল দিয়ে দিলাম, সাইডেও কয়েকটা দিয়ে দিলাম। এই হলো আমার কেকের ফাইনাল লুক। দেখুন কেমন লাগছে বন্ধুরা। ভালো লাগলে বা সামান্য হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ডেলি নতুন নতুন কোনো ডিজাইন নিয়ে হাজির হই। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, বাই বাই।